লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন, যাদের দিল আছে, যাদের কলব আছে, হৃদয় আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু ওই কলব দ্বারা উপলব্ধি করে না, বিবেচনা করে না, চিন্তা ভাবনাও করে না। তাদের কি আছে বলেন? দিল রয়েছে। লাহুম কুলুবুন, তাদেরকে একটা দিল আল্লাহ তাআলা দিয়েছেন ভালো মন্দ বিবেচনা করার জন্য, চিন্তা ফিকির করার জন্য। বলে এই দিল দ্বারা তারা কি করে না? চিন্তা ফিকির করে না, কোনো উপলব্ধি করার চেষ্টাও তারা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আ'য়ুন, তাদেরকে আমি চক্ষু দিয়েছি, চোখ দিয়েছি, এই চোখ দ্বারা তারা দেখে না, এই চোখ দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে দুইটা শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, এই কান দ্বারা তারা শোনে না। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, বলে তারা হলো চতুষ্পদ জন্তু। যাদের দিল আছে, দিল দ্বারা কোনো চিন্তা ফিকির করে না, উপলব্ধি করে না, কোরআন হাদিসের জ্ঞান উপলব্ধি করে না, চিন্তা করে না, গবেষণা করে না। এবং যে চোখ দিয়েছি, এই চোখ দ্বারা বলে আল্লাহর কোরআন, ইসলামের হুকুম হাকাম বিধিবিধান এটা দেখেও না দেখার ভান করে, দেখার উদ্দেশ্য হলো মানে না। আর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শ্রবণ শক্তি দিয়েছি, এই কান দ্বারা তারা শোনে না। বলে যারা উপলব্ধি করে না, যারা দেখে না, যারা শুনে না, বলে তারা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি হিংস্র প্রাণী হতে পারে। আল্লাহ বলতেছেন বালহুম আদল, বরং এই চতুষ্পদ জন্তুর চাইতেও তারা আরো নিকৃষ্টতম প্রাণী। আরো নিকৃষ্টতম প্রাণী কি আছে? কুকুর। তাফসীর কিতাবে বলেছে কি? কুকুর। বলে যারা দিল আছে, দিল দিয়া দিলের অনুভূতি নাই, কোরআন গবেষণার মধ্যে কোনোই নাই, লিপ্ত থাকে না, বলে দিলকে গাফেল রেখেছে, চোখ দ্বারা ভালো মন্দ কোনো কিছু বাজ বিচার করে না, কান দ্বারা শোনে না, বলে তারা চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছে তারা চতুষ্পদ জন্তু না, বলে বালহুম আদল, বলে তার চাইতে আরো নিকৃষ্ট। তারা হচ্ছে হিংস্র প্রাণীর চাইতে নিকৃষ্ট, হলো কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, বলে তারাই সেই সকল লোক বলে যারা গাফেল, যারা উদাসীন দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, হুকুমের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, জায়েজ নাজায়েজের ব্যাপারে যারা উদাসীন, যারা গাফেল। আমি বলি নাই, আল্লাহর কোরআন বলছে সূরা আরাফ আয়াত নাম্বার 179, বাসায় গিয়ে তরজমা দেখবেন, একবারে বাংলা তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদেরকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো নির্দেশন সমূহ তাদের সামনে পেশ করা হয়, বর্ণনা করা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তখন তারা বধির এবং অন্ধদের মতো হয়ে থাকে না। এই হলো আয়াতে কারিমার তরজমা। রহমানের বান্দার অন্যতম একটা সিফাত, একটা গুণ, বৈশিষ্ট্য হলো তাদের সামনে যখনই আল্লাহ তাআলার নির্দেশন সমূহ, তার উপদেশ সমূহ বর্ণনা করা হবে, আলোচনা করা হবে, পেশ করা হবে, তখন তারা নির্দ্বিধায় সেই কথাগুলোকে, সেই বিষয়গুলোকে, সেই বিধানাবলীকে তারা মাথা পেতে মেনে নিবে। তারা বধির এবং অন্ধদের মতো চুপ করে বসে থাকবে না। এবার আসেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, যুকিরু বিআয়াত, এই আয়াতে কারিমার এই শব্দ দ্বয়ের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের প্রিয় মুমিন বান্দা হবে তারা, যখনই তাদেরকে কোরআনের মাধ্যমে কোনো উপদেশ দেওয়া হবে, রাসূলের জীবন আদর্শ অনুযায়ী কোনো নিয়ম তাদেরকে বলে দেওয়া হবে, আল্লাহ তাআলার বিধিবিধান, হুকুম হাকাম সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, জায়েজ নাজায়েজ সম্পর্কে যখনই তাদেরকে অবহিত করা হবে, তাদেরকে জানানো হবে,
তখন তারা সাথে সাথে মাথা পেতে নির্দ্বিধায় ওই কথাগুলো মেনে নেবে। সুবহানাল্লাহ। ওই কথাগুলো, ওই বিধিবিধানগুলো, ওই ইসলামের বিষয়গুলো চাই তার মনের বিরুদ্ধে হোক, চাই তার মনের পক্ষে হোক, যেটাই হোক না কেন, বলে শরীয়তের নীতিমালা, শরীয়তের নিয়ম নীতি পদ্ধতি প্রত্যেকটাকে মাথা পেতে মেনে নিতে হবে। তাহলেই রহমানের বান্দা বলে বিবেচিত হওয়া যাবে, রহমানের বান্দার প্রিয় নৈকট্যপ্রাপ্ত প্রিয় বান্দা বলে বিবেচিত হওয়া যাবে। সাহাবাই কেরামের অভ্যাস ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কথা বলতেন, কোনো আদেশ নিষেধ সাহাবাই কেরামকে বলতেন, সাহাবাই কেরাম বলতেন সামি'না ওয়া আতা'না। সামি'না আমরা শুনলাম, ও আতা'না এবং আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহ পাকের প্রিয় বান্দার বৈশিষ্ট্য গুণ হবে কোরআনের যে বিধান, যে হুকুম আসুক না কেন আমার জীবনে, বলে প্রত্যেকটা হুকুমকে বাস্তবায়ন করার জন্য সামি'না আমরা কানে শুনবো, ও আতা'না এবং আমরা মেনে নিব, আমরা গ্রহণ করব। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআন এবং হাদিসের কথা কানে তারা শোনে, কিন্তু তারা এটা মানে না, এটা আমল করে না। অনেক আগে একটি বইয়ের মধ্যে পড়েছিলাম, ফেরেশতা তিনজন কবরের কাছে গিয়েছে, যাওয়ার পরে ফেরেশতার হাতে ছিল একটি লাঠি, ওই লাঠি দ্বারা একজনের কানের ছিদ্র দিয়ে ওই লাঠি ঢুকাই দিছে। লাঠি প্রবেশ করানোর সাথে সাথে কানের এই পাশ দিয়ে ঢুকেছে, এই পাশ দিয়ে লাঠি বের হয়ে গেছে। আরেক কবরের পাশে গিয়ে আবার লাঠি দ্বারা আঘাত করেছে, যে কানের ভিতরে তার ঢোকেই না, লাঠি কানের ভিতরে প্রবেশই করে না। তৃতীয় আরেক ব্যক্তির কাছে গেছে, যে সেই ব্যক্তির কানের ভিতরে লাঠি প্রবেশ করেছে, ফেরেশতার লাঠি প্রবেশ করেছে, প্রবেশ করার পরে এই পাশ দিয়ে প্রবেশ করেছে, মধ্যখানে যাওয়ার পরে ওই পাশ দিয়ে আর বের হয় না। ওই লেখক বর্ণনা করেছেন যে ফেরেশতার এই তিনটা কাজের অর্থ হলো, প্রথম যেই ব্যক্তি তার লাঠি ফেরেশতা এই কান দিয়ে দিয়েছে, ডান পাশ দিয়ে দিয়েছে, বাম পাশের ছিদ্র দিয়ে বের হয়ে গেছে, তার মানে ও ইসলামের সকল কাজ কর্ম, কথাবার্তা, নীতি নিয়ম পদ্ধতি, হুকুম আহকাম, হালাল হারাম, বলে জায়েজ না জায়েজ সব কিছু এই কান দিয়ে শ্রবণ করেছে আর বাম কান দিয়ে বের করে দিয়েছে। জীবনে বহুত ওয়াজ নসিহত শুনেছে। দেখবেন এক জাতীয় এক শ্রেণীর লোক আছে, বলে ভাই এই বিষয়টা এভাবে করলে ভালো হয়। জানি জানি, শুনছি, এটা বহুত শুনছি। আপনি কি শুনছেন? আপনার আমি যেই পরিমাণ ওয়াজ শুনছি, বয়ান শুনছি, বলে এই বয়সও আপনার হয় নাই। তাহলে এই ডান কানে শ্রবণ করেছে, বাম কান দিয়ে ভেদ করে বের করে দিয়েছে। ফেরেশতা বলতেছে এই লোকটা পৃথিবীতে হুকুম হাকাম শুনেছে, কিন্তু সে কি করে নাই? রহমানের বান্দা হতে পারে নাই, রহমানের প্রিয় মাহবুব বান্দা বলে বিবেচিত হতে পারে নাই। জীবনে যা শুনেছে একটাও নেক আমল করে নাই। দ্বিতীয় যেই ব্যক্তি, যার কানের ভিতরে শুধু ফেরেশতা যখন লাঠি দিয়েছে তার কানে ছিদ্র দিয়ে লাঠি প্রবেশ করে না, ফেরেশতা বলতেছে এই ব্যক্তি জীবনে কোরআন হাদিসের কোনো কথাই সে শোনে নাই। দেখবেন ওরে যত দাওয়াত দিবেন, ও মসজিদের ধারে কাছেও আসে না, মসজিদের পাশ দিয়ে চলে যাবে। দাওয়াত ও তাবলীগের মেহনত যখন বিকালবেলা যায়, 5-7 জন দাওয়াত দিতে বোঝা যায় যে লাইন ধরে আসতেছে দাওয়াত দিতে, ও করে কি আস্তে করে যাতে পেশাব আসে নাই, কিন্তু পেশাবের ভান ধরে পাশে বসে পড়ে অথবা সাইড কেটে চলে যায়। তো জীবনে কত দাওয়াত, কত তার কাছে নসিহত, কত উপদেশ, কত বাণী গিয়েছে, কিন্তু জীবনে একটা কথাও শুনে নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে জাহান্নামের ফেরেশতা তার নাম হবে মালেক ফেরেশতা, জান্নাতের ফেরেশতা তার নাম হলো রেদওয়ান ফেরেশতা। এই জাহান্নামের মালেক ফেরেশতা যখন আপনাকে, ওই যে বলেছিলাম না, জাহান্নাম থেকে যখন আপনাকে নিক্ষেপ করা হবে, কত বছর পরে গিয়ে জাহান্নামের তলদেশে আপনি পৌঁছবেন আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। যখন মালেক ফেরেশতার কাছে গেছে, মালেক ফেরেশতা দেখে তার গলার মধ্যে একটা
বেজ লাগানো। যেমন হাজি সাহেবরা হজে গেলে হারায় গেলে একটা বেজ থাকে না, তখন মুআল্লিম বা যারা থাকে দায়িত্বশীল তারা ওই কার্ড দেখে চিনতে পারে, হ্যাঁ তার বাসা নং কত, কোন হোটেল, হ্যাঁ কি আসে বিষয়, মোবাইল নাম্বার সব দেওয়া থাকে। ওই মালিক ফেরেশতা তখন তার এই কার্ড দেখা বলবে, এই আল্লাহর বান্দা, তোমার কাছে কি কোনো নবী রাসূল যাই নাই? তোমার কাছে কি কোনো সাহাবাই কেরাম যাই নাই? তোমার কাছে কি কোনো তাবিঈ তাবে তাবিঈ, কোনো আলেম ওলামা কোরআনের বাণী, রাসূলের আদর্শ, রাসূলের হাদিস নববীর কথা তোমার কাছে কি যায় নাই? তুমি কি এগুলো শুনো নাই? তুমি জাহান্নামে কেন আসলা? তখন সে বলবে যে আসলে আমার কাছে সবই আসছিল, সব দাওয়াত আমি পেয়েছি, কিন্তু একটা দাওয়াতও আমি গ্রহণ করি নাই, একটা কথাও আমি ভালো করে শ্রবণ করি নাই। আবার কিছু মানুষ আছে দেখবেন আসে, আসার পরে মাহফিলে মসজিদে হ্যাঁ বৈশা এই যে চোখ বন্ধ কইরা বয়ান শুনে সব বুঝতেছে, হুজুর করো বয়ান করতেছে, সব চোখ বন্ধ বন্ধ করে, আসলে কিছুই সে দিলের কান দিয়ে শুনতেছে না। আহা, তো ভাই দিলের কান দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। তৃতীয় নাম্বার ফেরেশতা বর্ণনা করতেছে, যেই ব্যক্তির কানের ভিতর দিয়ে লাঠি প্রবেশ করলাম তার অর্ধেক যাওয়ার পরে আর বের হয় না, বলে এই ব্যক্তি সামি'না ওয়া আতা'না, দিনের কথা, দিনের বিধিবিধান, হুকুম হাকাম এগুলো শুনেছে এবং মেনেছে এবং আমল করেছে। সুবহানাল্লাহ, দেখছেন? আল্লাহু আকবার। তাহলে এজন্য সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিস নববীর কথা শুনবো এবং মানবো, শুনলাম এবং মানলাম। যারা শুনে না, দেখে না, অন্তর দিয়ে অনুভব করে না, তাদের ব্যাপারে সূরা আরফ বড় কঠিন কথা। দেখেন যে হুজুর এত শক্ত কথা সবসময় খালি বলে, আমি কি করব? আল্লাহর কোরআন আমার সত্য কথা বলতে বলে। সূরা আরফ আয়াত নম্বর 179, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা বলতেছেন আমি জাহান্নামীদের জন্য সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি জাহান্নামীদের অধিবাসীদের জন্য আমি সৃষ্টি করেছি। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু পরিমাণে জিন এবং মানুষ। জাহান্নামটা ভরতে হবে না? আল্লাহ তাআলা বলতেছেন আমি সৃষ্টির মধ্যে জাহান্নামীদের জন্য বহু জিন এবং মানুষ আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। বলে তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন, যাদের দিল আছে, যাদের কলব আছে, হৃদয় আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু ওই কলব দ্বারা উপলব্ধি করে না, বিবেচনা করে না, চিন্তা ভাবনাও করে না। তাদের কি আছে বলেন? দিল রয়েছে। লাহুম কুলুবুন, তাদেরকে একটা দিল আল্লাহ তাআলা দিয়েছেন ভালো মন্দ বিবেচনা করার জন্য, চিন্তা ফিকির করার জন্য। বলে এই দিল দ্বারা তারা কি করে না? চিন্তা ফিকির করে না, কোনো উপলব্ধি করার চেষ্টাও তারা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আ'য়ুন, তাদেরকে আমি চক্ষু দিয়েছি, চোখ দিয়েছি, এই চোখ দ্বারা তারা দেখে না, এই চোখ দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে দুইটা শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, এই কান দ্বারা তারা শোনে না। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, বলে তারা হলো চতুষ্পদ জন্তু।
যাদের দিল আছে, দিল দ্বারা কোনো চিন্তা ফিকির করে না, উপলব্ধি করে না, কোরআন হাদিসের জ্ঞান উপলব্ধি করে না, চিন্তা করে না, গবেষণা করে না, এবং যে চোখ দিয়েছি এই চোখ দ্বারা বলে আল্লাহর কোরআন, ইসলামের হুকুম হাকাম বিধিবিধান এটা দেখেও না দেখার ভান করে, দেখার উদ্দেশ্য হলো মানে না। আর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শ্রবণ শক্তি দিয়েছি, এই কান দ্বারা তারা শোনে না, বলে যারা উপলব্ধি করে না, যারা দেখে না, যারা শোনে না, বলে তারা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি হিংস্র প্রাণী হতে পারে। আল্লাহ বলতেছেন বালহুম আদল, বরং এই চতুষ্পদ জন্তুর চাইতেও তারা আরো নিকৃষ্টতম প্রাণী। আরো নিকৃষ্টতম প্রাণী কি আছে? কুকুর। তাফসীর কিতাবে বলেছে কি? কুকুর। বলে যারা দিল আছে, দিল দিয়া দিলের অনুভূতি নাই, কোরআন গবেষণার মধ্যে কোনোই নাই, লিপ্ত থাকে না, বলে দিলকে গাফেল রেখেছে, চোখ দ্বারা ভালো মন্দ কোনো কিছু বাজ বিচার করে না, কান দ্বারা শোনে না, বলে তারা চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছে তারা চতুষ্পদ জন্তু না, বলে বালহুম আদল, বলে তার চাইতে আরো নিকৃষ্ট, তারা হচ্ছে হিংস্র প্রাণীর চাইতে নিকৃষ্ট, হলো কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, বলে তারাই সেই সকল লোক বলে যারা গাফেল, যারা উদাসীন দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, হুকুমের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, জায়েজ নাজায়েজের ব্যাপারে যারা উদাসীন, যারা গাফেল। আমি বলি নাই, আল্লাহর কোরআন বলছে সূরা আরাফ আয়াত নাম্বার 179, বাসায় গিয়ে তরজমা দেখবেন, একবারে বাংলা তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আল্লাহ তাআলা তাদের অন্তর, তাদের দিল এবং খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, এবং তাদের কান, তাদের দিল এবং কান আল্লাহ তাআলা মোহর দিয়া বন্ধ করে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম, এবং তাদের চোখের উপরে আল্লাহ তাআলা পর্দা দিয়ে ঢেকে দিয়েছে। পর্দা দ্বারা আল্লাহ তাআলা ঢেকে দিয়েছে। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তাহলে রহমানের বান্দা হতে হলে প্রথমে কি করতে হবে? শ্রবণ করতে হবে, এরপরে সেটাকে উপলব্ধি করতে হবে। তৃতীয় নাম্বার হলো শোনার পরে সেটা গ্রহণ করতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। মুসলমান ভালো করে মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন দিনের দাওয়াতের ক্ষেত্রে অল্প কিছু সংখ্যক মাত্র মুসলমান হয়েছে, ইসলামের জন্য, দিনের জন্য যদি সম্ভ্রান্ত পরিবারের অথবা যদি ভালো কোনো বীর বাহাদুর সাহসী পুরুষ, বীর পুরুষ যদি ইসলামের জন্য পায়, তাহলে ইসলামের কাজ করতে রাসূল আরো সহজ হবে, রাসূলের ইসলামের জন্য অনেক সাহায্য হবে। রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আপনি ইসলামের জন্য হযরতে উমরকে কবুল করেন অথবা আবু জাহালকে কবুল করেন। রাসূল দুই ব্যক্তির জন্য, দুই ব্যক্তির হেদায়েতের জন্য, দুই ব্যক্তির ইসলাম গ্রহণের জন্য রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এক হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হলো আবু জাহাল সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। কি বলেন? কাকে? ওমরকে। আবু জাহালকে ইসলামের জন্য কবুল করেন নাই। কথা বলতে একটু কথা বলেন, আবু জাহালকে ইসলামের জন্য কবুল করে নাই। এখন প্রশ্ন আপনাদের হতে পারে, আল্লাহ তাআলা হযরতে ওমরকে ইসলামের জন্য কেন কবুল করলেন, আর আবু জাহালকে আল্লাহ তাআলা কেন ইসলামের জন্য কবুল করলেন না? রাসূল তো দোয়া করেছেন, ওমরের জন্য দোয়া করেছেন, আবু জাহালের জন্য দোয়া করেছেন, আল্লাহ ওমরের জন্য দোয়া কেন কবুল করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলা এজন্যই দোয়া কবুল করেছেন, তাকে হেদায়েত দিয়েছেন, ইসলামের সুশীতল ছায়া এসেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যকে সত্য জানতেন আর মিথ্যাকে মিথ্যা জানতেন,
হককে হক জানতেন, না হককে না হক জানতেন। রাসূল যে কথা বলে এই কথা সত্য, কিন্তু আমি মানতে পারি না সেটা ভিন্ন কথা। রাসূল যেটা বলেছেন এটা মিথ্যা, এটা শরীয়ত বহির্গত, এটা শরীয়ত বহির্গত। রাসূল বলেছে এটা শরীয়ত সম্মত, এটা শরীয়ত সম্মত। হযরত ওমরের থিওরি ছিল এমন যে যাকে আসদুকুল আমিন, রাসূলের নাম যে বিশ্বস্ত, এটা কি কোনো মুসলমান দিছে? মক্কার কাফের মুশরিকরা আসদুকুল আমিন বইলা আমার রাসূলকে কি করেছে? ঘোষণা করেছে। রাসূল কখনো মিথ্যাবাদী হতে পারে না। ওমরের চিন্তা চেতনা উপলব্ধি, তার বাজ বিচার, দিলের ধারণা কত গভীর দেখেন, যে রাসূল সত্যকে সত্য বলছে, মিথ্যাকে মিথ্যা বলছে, হককে হক বলছে, না হককে না হক বলছে। এটা হলো হযরতে ওমরের থিওরি, ওমরের কথা। আর আবু জাহাল রাসূলের সত্যকে মিথ্যা জানতো, আর মিথ্যাকে মিথ্যাই জানতো। হককে না হক জানতো, আর না হককে না হকই জানতো। তার মানে দুইজনের মধ্যে পার্থক্য হইল, হযরতে ওমর সত্যকে সত্য জানতেন, মিথ্যাকে মিথ্যা জানতেন। আবু জাহাল সত্যকে মিথ্যা জানতো, আর মিথ্যাকে মিথ্যাই জানতো। আল্লাহ তাআলার কাছে বলে হযরতে ওমরের এই বিষয়টা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাছে যখন তার হাবিব, পিয়ারা হাবিব যখন দোয়া করেছে, আল্লাহ হযরতে ওমর অথবা আবু জাহালকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ বলেন, হ্যাঁ মুহাম্মদ, হে আমার বন্ধু, আমি আপনার দোয়া কবুল করলাম, ওমরকে আমি ইসলামের জন্য কবুল করে নিলাম। দেখছেন, সামিনা ওয়া আতানা, শুনছে এবং মানছে। তাহলে আজকে ইসলামের বিধিবিধান, ইসলামের হুকুম আহকাম, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বলে এটা আমার দিলের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক, আমি মানি চাই না মানি, যেটাই হোক না কেন, বলে কোরআন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী, বলে রাসূলের হাদিসের বিরোধী অস্বীকারী হওয়া যাবে? তাহলে হেদায়েত তো পাওয়া যাবেই না। বলে হেদায়েত থেকে আরো, ইসলাম থেকে আরো গুমরাহির পথে চলে যেতে হবে। তাহলে চিন্তা করছেন, এজন্য ইসলামের যত হুকুম আছে, আল ইসলাম নিহাদান, গর্দানকে ঝুঁকাইয়া দেওয়া, ইসলামের মধ্যে গর্দানকে ঝুঁকাইয়া দেওয়া, মাথা পেতে মেনে নিব। বলে আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান থাকবে আমার মাথার উপরে, আর আল্লাহ তাআলার হুকুম আহকাম ছাড়া যত বাতিল ফিরকা আছে, বলে সব কিছু থাকবে আমার পায়ের পদতলে। আল্লাহর হুকুমকে আমার বাস্তবায়ন করতে হবে। আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেদিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার সন্তান, স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি কথা। যেমন পিতা তেমন পুত্র। ইসমাঈল আলাইহিস সালাম বলিষ্ঠ কণ্ঠে বলে দিয়েছে, বাবা আমার, আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন। আপনার রব আপনাকে যেই হুকুম করেছে, রবের হুকুমকে আপনি বাস্তবায়ন করেন। আপনি আমাকে জবাই করতে হবে, কুরবানি করতে হবে, আপনি মন ক্ষুণ্ণ হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনার রবের হুকুমকে আপনি বাস্তবায়ন করেন। দেখছেন, আল্লাহু আকবার। তাহলে হককে হক জানতে হবে, না হককে না হক জানতে হবে, সত্যকে সত্য জানতে হবে, মিথ্যাকে মিথ্যাই জানতে হবে। সত্য আর মিথ্যাকে মিশ্রণ করা যাবে না, একত্রিত করা যাবে না। সত্য মিথ্যা যখন একত্রিত করে ফেলবেন, তাহলেই বোঝা যাবে আপনার কপাল পড়েছে। আল্লাহ ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াত, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের নির্দেশন, হুকুম হাকাম যখন আপনার কাছে যাবে কোরআনের মাধ্যমে, লম্বা ইতিহাস সেদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলতেছি। দারুন নাদওয়াতে পরামর্শ হয়েছিল মুহাম্মদকে কি করা যায়। কেউ বলতেছে তার দিনের দাওয়াত বন্ধ করে দাও, দাওয়াত ও তাবলীগের মেহনত বন্ধ করে দাও, ইসলাম প্রচার বন্ধ করে দাও, তাহলে সে ঠান্ডা হয়ে যাবে। আবু জাহাল বলতেছে তাকে দেশান্তর করে দাও। এই মুহূর্তে বৃদ্ধ ইবলিস লাঠি একটা নিয়ে টুক 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 করে আসছে, বলে শোনো আমার একটা পরামর্শ। বলে কি? বলে মুহাম্মদকে যদি তোমরা দিনের কাজ বন্ধ করে দাও, কোনো এক সময় আবার দিন প্রচার হয়ে যাবে। তাকে যদি দেশান্তর করে দাও,
মক্কা থেকে মদিনায় চলে যায়, আবার সেখানে গিয়ে ইসলাম প্রচার শুরু করবে। সকলে জিজ্ঞাসা করে, বৃদ্ধ তাহলে কি করতে পারি আমরা? বলে, শোনো, তোমরা মুহাম্মদকে হত্যা করে দাও। নাউজুবিল্লাহ। আবু জাহেল ঘোষণা করে দিল, কে মুহাম্মদের কল্যাণ আনতে পারবে? ওমর নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, বলে, আমি মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতে পারবো। যাইতেছে পথিমধ্যে আর এক সাহাবী জিজ্ঞাসা করে, কই যাও? মুহাম্মদের কল্যাণ আনতে। নাউজুবিল্লাহ। মুহাম্মদের দিকে যাও, আগে নিজের পরিবারে খোঁজ খবর নাও। তোমার বোন আর ভগ্নিপতি তারা এই কালামুল্লাহ শরীফ নির্দেশন তাদের কাছে গেছে, বলে তারা এটা পরে তো মুসলমান হয়েছে। কি বলো? ওমরের মাথা গরম হয়ে গেছে। রাস্তায় ঘুরে গেছে বোনের পাশে, যা দেখে তারা সূরা তাহা পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হঠাৎ করে কানে, ওমরের কানে ভেসে আসলো, সামি'না ওয়া আতানা। আল্লাহু আকবার। বোনকে বলছে, তোমরা কি পড়তেছিলা? বলে, না কোনো কিছু না। বোন তাড়াতাড়ি কোরআনটাকে লুকায় রাখছে, কোরআনটাকে লুকায় রাখছে। বলে, না, অনেক কথাবার্তার পরে এক পর্যায়ে ভগ্নিপতিকে আঘাত করেছে। ভগ্নিপতি যখন রক্ত বের হওয়া শুরু করেছে, এবার বোন রাগ হয়ে গেছে। ওমরের সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তখন বোন বলে, এই যে সেই মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন আমরা দুইজনে তেলাওয়াত করতেছিলাম, এই কোরআন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা উমিয়ানা। এই সেই কোরআন, রহমানের বান্দা তো তারা, যখনই তাদের কাছে আল্লাহ পাকের এই নির্দেশন, এই আয়াত সমূহ যখনই তাদের কাছে যাবে, তখনই তারা বধির এবং অন্ধদের মতো চুপ করে বসে থাকবে না। এই তো সেই কোরআন আমরা পড়ে ইসলাম গ্রহণ করেছি। বলে, তাই নাকি? বলে, বোন দাও আমি একটু পড়ি। বলে, না, তুমি পবিত্র না, তুমি অপবিত্র, ওযু করো, গোসল করো, এরপরে এই কোরআন তোমাকে দেওয়া হবে। হেদায়েতের, কোরআনের মাধ্যমে হেদায়েত। এবার বোন দেশে লম্বা ইতিহাসের দিকে যাচ্ছি না, রাসূলের কাছে যাইতেছে, ঘোড়া হাঁকায়া দ্রুত বেগে ছুটতেছে। সাহাবাই কেরাম মজলিসের মধ্যে বসা, সাহাবাই কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে, খালি একটু হুকুম দেন, আদেশ করেন, ওমরকে শেষ করে দেই। রাসূল বললেন, থামো তোমরা, ওমর যদি ভালো নিয়তে আসে তো ভালো, না হলে ওমরের তরবারি ওমরকে ফয়সালা করে দিবে। ওমর অনেক দূর থেকে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে তাশাহুদের সূরতে হাঁটু ঝানু করে মাথা নত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, আমাকে পড়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালিমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে এবার তরবারি নিয়ে ফিরতেছে। আয়েশা আবু জাহেলের কাছে, এ আবু জাহেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু জাহেলকে কামড় হইল কি? পাঠাইলাম মুহাম্মাদের কল্যাণ আনতে, আর এখন থেকে উল্টা মুহাম্মদ থেকে কালিমা পয়রা মুসলমান হইয়া এখন ওমরে আমাকে কালিমার দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ। ওমর সত্যকে সত্য জানছে, মিথ্যাকে মিথ্যা জানছে। রাসূল বলছেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, লাকানা ওমর, আমার পরে আর কোনো নবী নাই, যদি কেউ নবী হয় তাহলে হবে হযরতে ওমর। সুবহানাল্লাহ। যেই লোকটা ইসলামের আগে কি ছিল বলেন? একটা কথাই বোঝাতে চেয়েছি, হযরতে ওমর সত্যকে সত্য জানছে, মিথ্যাকে মিথ্যা জানছে, হককে হক জানছে, না হককে না হক জানছে, জুলুমকে জুলুম জানছে, অত্যাচারকে অত্যাচার জানছে। কি বলেন? এই কারণেই আল্লাহু আকবার, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর আমলের পাল্লা এক পাল্লায় দিলে, পুরা পৃথিবীর মানুষের আমল এক পাল্লায় দিলে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাইব। সুবহানাল্লাহ। সে আবু বকরের কথা রাসূল বলে নাই, রাসূল বলছে, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী হবে না, যদি হয় তাহলে হবে হযরতে ওমর। আহা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा इस्लाम से नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। কবি বলতেছে, দুনিয়ার মানুষ, দুনিয়ার যত সত্যবাদী আছে, বলে সমস্ত সত্যবাদীদের নামের সাথে হযরতে সিদ্দিক আকবরের নামটা স্মরণের অক্ষরে লিখিত থাকবে। দুনিয়ার যত আদালত আছে, দুনিয়ার যত বিচার কার্যালয় আছে, বলে সমস্ত বিচার কার্যালয়ের মধ্যে
হযরতে ওমরের নামটা স্বর্ণের অক্ষরে লিখিত থাকবে। আজকে রাজ্যটা যদি হযরত ওমরের মতন হইতো, আজকে খেলাফত যদি হযরত ওমরের মতন খেলাফত হইতো, খেলাফত সম্পর্কে আলোচনা ইতিপূর্বে লম্বা ইতিহাস, নিজের ছেলের পর্যন্ত হযরত ওমর ছাড় দেন নাই। ওদিকে আলোচনা, লম্বা আলোচনা ওদিকে গিয়েছে, যাওয়ার সুযোগ নেই আজকে। তাহলে বলতেছিলাম, সত্যকে সত্য জানতে হবে, মিথ্যাকে মিথ্যা জানতে হবে। গত সপ্তাহে গেল না, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, বলে মিথ্যা সাক্ষ্য দেওয়া, বলে এই মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা নিজের নফসের বিরুদ্ধে হোক, বলে আমার আত্মীয়ের বিরুদ্ধে হোক, আমার মা বাবার বিরুদ্ধে হোক, আমার দলের বিরুদ্ধে হোক, যার বিরুদ্ধেই হোক না কেন, বলে সত্যকে বাস্তবায়ন করতে হবে। বলে তাহলেই কি হওয়া যাবে, তাহলেই এই জাতির ভবিষ্যৎ সুন্দর হবে। আর সত্য মিথ্যাকে যখন সংমিশ্রণ করবেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, বলে জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার রূপ ধারণ করে এরপর আপনার সামনে আসবে। আজকে জুলুম অত্যাচার আজকে সীমাহীন ভাবে আজকে চলতেছে। আহা, তাহলে ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, রহমানের বান্দা হবে তারা যাদের সামনে আল্লাহ তাআলার নির্দেশন সমূহ, উপদেশ সমূহ যখন বর্ণনা করা হবে, তখন সেগুলোকে তারা বধির এবং অন্ধদের মতো তারা বসে থাকবে না। কাফের মুশরিক তারা হলো বধির, তারা হলো অন্ধ। বলে তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান কথা যত কিছুই বলেন না কেন, বলে এটা কোনো এটা কোনো, তাদের কাছে এটা ডন কেয়ার, কিছুই তারা মনে করে না। তাদের কাছে এই সকল বিষয়গুলো কোনো কিছুই তারা মনে করে না। রহমানের বান্দার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো তারা দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে নয়ন জোড়ানো, চোখ জোড়ানো স্ত্রী এবং সন্তান সন্ততি দান করুন। হে আমার রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন, যেই স্ত্রী যাকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায়, আমাদের চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়, এমন স্ত্রী এবং সন্তান সন্ততি আমাদেরকে আপনি দান করেন। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম, অগ্রনায়ক, আমাদেরকে নেতা বানায়া দেন। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের কারিমার তরজমা। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, এই আয়াত তোমার নিজের জন্য না, এই আয়াত হলো তোমার স্ত্রীদের জন্য, তোমার সন্তান সন্ততিদের জন্য। আল্লাযীনা, যারা ইয়াকুলুনা, বলবে রব্বানা হাবলানা, হে আমাদের রব আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, মিন আজওয়াজিনা, আমাদেরকে নয়ন জুড়ানো। নয়ন জুড়ানো বলতে কি, বিশ্ব সুন্দরী স্ত্রী আমাকে দান করেন। যে স্ত্রী বিশ্ব সুন্দরী, তার মধ্যে বদ্দিনী, বদাখলাকি, বদমেজাজি, নামাজ, রোজা, পর্দা, পুশিতা কোনো কিছুই তার মধ্যে নাই, আছে শুধুমাত্র একটা রূপ, শুধু চামড়া সুন্দর, এই ছাড়া আর কিছু নাই। বলে এমন নয়ন জোড়ানো কথা এই আয়াতের মধ্যে বলা হয় নাই। ইতিপূর্বে আলোচনা করেছিলাম, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, তোমরা মহিলাদেরকে বিবাহ করো চারটা বৈশিষ্ট্য দেখা, চার গুণে গুণান্বিত যেই মহিলা, ওই মহিলাদেরকে তোমরা বিবাহ করো। 1 নম্বর হচ্ছে তার সৌন্দর্যতা, 2 নম্বর হচ্ছে তার ধনাঢ্যতা, 3 নম্বর তার বংশমর্যাদা, 4 নম্বর তার দিনদারি। রাসূল বলছেন, সুন্দরী পাও নাই, সমস্যা নাই, ধন সম্পদ আজকে আছে কালকে না, এটা পাও না, সমস্যা নাই, বংশমর্যাদা ভালো হতে পারে খারাপ হতে পারে, এই দিকেও তোমরা যাইও না। বলে দেখো, ফাযফুর বিযাতিদ দ্বীন, তার মধ্যে দিন আছে কিনা, মানার মাদ্দা আছে কিনা, সামি'না ওয়া আতা'না, ইসলামের কথা শুনে এবং মানে, এই মাদ্দা তার মধ্যে আছে কিনা। 18-19 বছরের বয়স নব যৌবনা তরুণী রমণী, একসময় তার এই চামড়াও ঢিল হয়ে যাবে, এই চেহারাও ফ্যাকাশ হয়ে যাবে, এই সৌন্দর্য আজীবন থাকবে না। টাকা পয়সা আজকে আছে কালকে নাই, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। তাহলে
এমন স্ত্রী চয়ন করতে হবে, নির্বাচন করতে হবে, যেই স্ত্রীর মধ্যে বলে দিনের হুকুম হাকাম মানার মাধ্যমে থাকবে, যাকে দেখলে যার আমল আখলাক আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি, বলে এমন স্ত্রীকে কি করতে হবে, এমন স্ত্রী নির্বাচন করতে হবে। এই আয়াতের একটা আমল হলো, যেই সকল ছেলে মেয়েদের বিবাহ হয় না, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো ব্যক্তি যদি 41 দিন একই সময় 41 বার এই আয়াতটা পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার একটা উত্তম পাত্র পাত্রীর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজের পড়ে এই রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে তোমার স্ত্রীর জন্য, তোমার ছেলেমেয়ের জন্য তোমরা প্রতিদিন এই দোয়া করতে থাকো। তাহলে যারা যুবক আছে, যুবক যারা বিবাহ করি নাই, তারা বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করব। কেননা স্ত্রী যদি যার ভালো হয়, স্ত্রী যদি দিনদার হয়, মুত্তাকি হয়, নেককার হয়, পরহেজগার হয়, আবেদা হয়, যাকেরা হয়, শাকেরা হয়, তাহলে তার দিন বাদে এক সন্ধ্যা খেলেও তার সংসারটা বড় ভালো। অঢেল টাকা ধন সম্পদ অধিক পরিমাণে, কিন্তু দুইজনের মধ্যে কোনো মিল নাই, স্ত্রীর সাথে মনোমালিন্য, তাকে দেখলে মন জোড়াবে দূরের কথা, বলে সর্বক্ষণে শুধু ঝগড়া লেগেই থাকে। তাহলে যারা যুবক এখনো বিবাহ শাদী করে নাই, বলে তারা নিয়মিত এই আমলটা করলে আল্লাহ তাআলা তাদের ভালো একটা পাত্রের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আর বোনদের জন্য ভালো একটা পাত্র, সৎ চরিত্রের, উত্তম চরিত্রের একটা ভালো পাত্রের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আর যারা বিবাহিত, হুজুর আমরা কি আবার বিয়ে করব? আপনাকে বিয়ে করার দরকার নাই। আমরা যারা বিয়ে করেছি, রাসূল বলছেন যে এই আমলটা বেশি বেশি করো, আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে যে বদদিনী বদআখলাকি বদমেজাজি আছে, বলে আস্তে আস্তে এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমার স্ত্রী থেকে ওই বদদিনী বদআখলাকিকে দূর কইরা, বলে তোমার নয়ন জোড়ানো, চোখ জোড়ানো, মন ভরা স্ত্রী আল্লাহ তাআলা তোমাকে তৈরি করে দিবে। অনেক মানুষ আছে ভাই, সচিব, উকিল, ব্যারিস্টার, বড় বড়, খালি আইসা আফসোস, হুজুর বাসার জ্বালা থাকতে পারি না, হুজুর বাসার জ্বালা থাকতে পারি না, তার সামনে কোনো কথা পেশ করতে পারি না, তার সামনে আমার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের ব্যাপারে কোনো কথা সাহায্য সহযোগিতা করা, হুজুর এটা পারি না। এমন কণ্ঠাসা আমাকে করে রাখছে, যেমন আমার স্ত্রী তেমন আমার ছেলে মেয়েগুলা, এই অবস্থা হুজুর। তখন বসে বসে অনেক আয়াত লেখা দেই, অনেক আমল লেখা দেই। তো এই জন্য বলতেছিলাম যে কোরআনে কারিমের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা বই আছে, নাম হলো আমলে কোরআনী, মাত্র 60 টাকা নেবে, এখন 70 টাকা হতে পারে। এই আমল কোরআনী, এই বইটার মধ্যে মানে অনেক অনেক আমল, নিজের পরিবার গোছানো, বলে ছেলে মেয়ে, বলে অনেকের ছেলে মেয়ে আছে, কত সন্তান, কত মা বাবার সন্তান নাফরমান সন্তান হয়ে যাইতেছে, কত সন্তান আজকে মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাইতেছে না, কত সন্তান ইসলাম থেকে দূরে সরে যাইতেছে, দিন থেকে দূরে সরে যাইতেছে। বলে তাদের জন্য আপনি এই দোয়াটা বেশি বেশি করে করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছে যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা যারা, রহমানের বান্দা যারা, তাদের অন্যতম একটা গুণ, একটা সিফাত, একটা বৈশিষ্ট্য এমন হবে, বলে তারা নিজেরাই শুধু বলে তাদের চরিত্রকে উন্নতি করবে, নিজেরা উন্নত চরিত্রের অধিকারী হবে, বিষয়টা এমন না। বলে সার্বক্ষণিক তার চিন্তা থাকে কিভাবে তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, কিভাবে তার পরিবারটাকে সুন্দর করে একটা আমলের মধ্যে উঠানো যায়। প্রত্যেকটা মানুষের এই চিন্তা চেতনা থাকে, আমার আশা আকাঙ্ক্ষা যদি আমার পরিবারটা দিনের উপর উঠে যেত, যদি আমার ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার মেয়েটা যদি আজকে পর্দা করতো, আমি বললেও শোনে না, আমার কথা শুনেও না, মানেও না, বেপর্দা বের হয়ে যাচ্ছে। বলে এই যে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, আল্লাহ কোরআনের আমল করেন, কোরআনের আমল নিজের জীবনে বাস্তবায়ন শুরু করে দেন, দেখবেন আপনার পরিবার ঠিক হয়ে গেছে। বলে এই পরিবারগুলা নেককার হয়ে গেছে গা, তারা মুত্তাকি হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে। তখন দেখবেন তাদেরকে যখন
আপনি একটা আমলি জিন্দিগি নমুনা কইরা যখন রেখে যেতে পারবেন, আল্লাহ কোরআনের পরের অংশে বলছেন ওয়াজআল্লা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ আমার পরিবারকে আপনি মুত্তাকিদের ইমাম বানাইয়া দেন। মুত্তাকিদের ইমাম মানে কি না তো বানাইয়া দেন, তার মানে হইল আমি চলে যাওয়ার পরে আমার রেখে যাওয়া আওলাদ সন্তানাদি যারা আছে আল্লাহ তাদেরকে দিনের উপরে ইসলামের উপরে আপনি কায়েম রাখেন, বলে তারা যেন অন্য মানুষের মডেল হতে পারে। চিন্তা করেন, আজকে আমি নামাজ পড়তেছি, সব কিছু করতেছি, মনে করি যে আমি আমি বাঁচলেই চলে না, আপনি চলে যাবেন। অঢেল ধন সম্পত্তি আছে, আপনার ছেলে সন্তান কিভাবে কোন পথে এই টাকা পয়সাগুলো খরচ করবে, ব্যয় করবে আপনি জানেন? আপনি জানেন না। যদি সন্তানগুলাকে আমলে জিন্দিগি তৈরি করে রাখতে পারেন, আল্লাহ রসুলের বিধান অনুযায়ী যদি জীবনযাপন করে, তাহলে আপনার দিল শান্তি পাবে। এই কথাটাই কোরআন বলছে যে মিন যুররিয়াতিনা, যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ এমন স্ত্রী চাই, এমন সন্তান সন্ততি চাই যাদেরকে দেখলে আমার দিল ভরবে। যখন দেখবো তারা তাহাজ্জুদ পড়ে, তারা আউবিন পড়ে, তারা আশরাক পড়ে, তারা কোরআনে কারিমে তেলাওয়াতের হেতেমাম করে, তারা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর কথা মানে, মুসলমানের হক আদায় করে, মা বাবার হক আদায় করে, যারা প্রতিবেশী আছে প্রতিবেশীর হক আদায় করে, আত্মীয় স্বজনের হক আদায় করে। যখন আমি বাবা হিসাবে দেখবো, আমি স্বামী হিসাবে দেখবো আমার স্ত্রী আমার সন্তানের এই সমস্ত কাজগুলো করতেছে, তখন আমার কাছে কি লাগবে? অনেক ভালো লাগবে। ওয়াজআল্লা লিল মুত্তাকিনা ইমামা, আমার এই পরিবারকে বলে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আল্লাহু আল্লাহ। তাহলে এই পর্যন্ত আমাদের রহমানের বান্দা হবে তারা, এই পর্যন্ত যেই বৈশিষ্ট্য বিগত 4 জুমা আমরা আলোচনা করতেছিলাম, এবার রহমানের বান্দার এই যে গুণগুলো আছে, শুধু কয়েক মিনিট শুধু খালি গুণগুলো নিয়ে যান। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা যারা জমিনে চলাচল করবে শান্ত শিষ্ট নম্র ভদ্রভাবে, কোনো উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো মূর্খ অজ্ঞ লোকেরা যখন তাদেরকে ঝগড়ায় লিপ্ত হবে তাদের সাথে, তখন বলবে ক্বালু সালাম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার সাথে ঝগড়া করতে চাই না। 3 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা রাত অতিবাহিত করবে সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হবে তারা রাত দিন ইবাদত করার পরে এরপরে তারা জাহান্নাম থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে, শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে তারা মুক্তি চাইবে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, রহমানের বান্দা হবে তারা যারা তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচ করবে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করবে। রহমানের বান্দার অন্যতম এক আয়াতের 3টা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন, রহমানের বান্দা হবে তারা যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না এবং আল্লাহ তাআলা যাকে ন্যায় সঙ্গত কারণ ছাড়া হত্যা করতে নিষেধ করেছেন তাদেরকে হত্যা করবে না। 3 নম্বর হলো তারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। রহমানের বান্দার অন্যতম আরো একটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, যখন তারা কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না, মিথ্যা কাজে অংশগ্রহণ তারা করবে না। এরপরে আজকে যে বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, রহমানের বান্দা হবে তারা যখনই তাদের সামনে কোরআনে কারীমের আয়াত, কোন নির্দেশন, হুকুম হাকাম পেশ করা হবে তখন তারা বধির এবং অন্ধের মতো বসে থাকবে না। সর্বশেষ রহমানের বান্দার বৈশিষ্ট্য সিফাত হবে তারা নিজের পরিবারের জন্য, নিজের স্ত্রীর জন্য এবং সন্তান সন্ততির জন্য বলে তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এই হলো রহমানের বান্দার সিফাত, রহমানের বান্দার গুণ। এক একটা পয়েন্টের আলোচনা বিগত 4 জুমা পর্যন্ত আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন এই 11টা গুণ যাদের মধ্যে থাকবে
উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু, বলে তারাই সেই সকল লোক যারা তাদের ধৈর্যের ফল হিসেবে জান্নাতের বালাখানা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে তারা সীমাহীন ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, সহনশীলতার পরিচয় দিয়েছে, রবের ইবাদত করেছে, ইবাদতে কঠোর সাধনা করেছে, পরিশ্রম করেছে। বলে এই সকল কারণে আল্লাহ বলতেছেন উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু, বলে এই আমলের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বালাখানা প্রদান করে দিব। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতেছেন যে এরপরে যখন তোমাদেরকে জান্নাতের বালাখানা আমি দিয়ে দিব, বালাখানা দেওয়ার পরে আমার ফেরেশতা তখন তোমাদের জন্য প্রার্থনা এবং তোমাদেরকে সালাম প্রদান গিয়ে সেখানে তারা করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা গিয়া জান্নাতে যাবে, জান্নাতে গিয়া ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তখন আপনাদেরকে সালামের সম্বর্ধনা দিবে, অভিবাদন দিবে, আপনাদেরকে সুসংবাদ দিবে। এই ফেরেশতারা যাও তোমরা সালাম দিয়ে আসো। ফেরেশতারা বলে আল্লাহ আমরা আসমানের অধিবাসী, অধিক সম্মানিত, আমরা কি দুনিয়ার সাধারণ মানুষকে সালাম দিব? আল্লাহ তাআলা বলে যাও, তারা ধৈর্যের পরিচয় দিয়েছে, সহনশীলতার পরিচয় দিয়েছে, ইবাদতে কঠিন পরিশ্রম করেছে এবং ইসলামী রাষ্ট্রের সীমান্ত তারা পাহারা দিয়েছে। বলে দেশ এবং দেশের মানুষকে তারা কি করেছে? দেশের সার্বভৌমত্ব তারা রক্ষা করেছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, তারা শাহাদাতের পেয়ালা পান করেছে। যাও ফেরেশতারা তোমরা তাদেরকে গিয়ে সালাম প্রদান করে আসো। তখন তারা গিয়ে সালাম দিবে। যারা ইসলামের জন্য, যারা দ্বীনের জন্য, যারা দেশের জন্য, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা প্রাণ চেষ্টা করেছে। হ্যাঁ, এই জুলাইতেই তো অনেক মায়ের কুল খালি হয়েছে, অনেক বোন বিধবা হয়েছে, অনেক বাবা সন্তান হারা হয়েছে। বলে এই সকল মানুষ যারা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, ইসলামের জন্য, ইসলামী রাষ্ট্রের সীমান্তের জন্য যারা কি করেছে? প্রাণ দিয়েছে। তাদের অনেক আশা ইচ্ছা, অনেক কিছু ছিল জীবনে, অনেক আশা ছিল অনেক বড় হবে, অনেক কিছু করবে। আল্লাহ বলে ফেরেশতারা অনেক কুরবানি করেছে, তারা জীবনের অনেক আশা তাদের অপূরণ রয়েছে, যেই আশা তারা পূরণ করতে পারে নাই। বিবাহ শাদী করবে, দাম্পত্য জীবন করবে, ছেলে সন্তান নিয়ে আনন্দ ফুর্তি করবে, অনেক কিছু করবে। বলে সকল চাহিদাকে বিলীন করে দিয়ে একমাত্র বলে ইসলামের জন্য, দ্বীনের জন্য, বলে মুসলিম সমাজের জন্য যারা কুরবানি হয়েছে তাদেরকে তোমরা সালাম দিয়ে আসো।